সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনা যেই গতানুগতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, তার রাজনৈতিক দর্শন সেটাই কিন্তু আওয়ামী লীগের বিবেকহীন, মনুষ্যত্ববোধহীন নেতৃবৃন্দ কিন্তু ফলো করছে। বিশেষ করে আমরা যদি বলি যে নিজুম মজুমদার যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট কিংবা আওয়ামী লীগের সমর্থন হিসেবে লন্ডনের থেকে আমরা তাকে দেখতে পাই এবং তিনার যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু জাতির সঙ্গে বিষোদ্গার করছেন। এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনকে তিনারা যেভাবে উপস্থাপন করছেন, সেটা শেখ হাসিনার বক্তব্যের মধ্যে যেটা আমরা ফুটে উঠেছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে মনুষ্যত্ববোধের কিংবা বাস্তবিক আ বোধ সম্পন্ন বিবেক বিবেচনা সম্পন্ন কথাবার্তার ছিটেফোঁটাও কিন্তু তাদের মধ্যে নাই এবং অত্যন্ত দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা ধর্ম সম্ভবত আ পালন করছেন এরা। ধর্মর ঊর্ধ্বে এই দলের নেতৃবৃন্দ রয়েছেন এবং শেখ মুজিবুর রহমানকে তারা শেখ মুজিবুর রহমান তার কৃতিত্ব অবশ্যই জাতি স্মরণ করে। কিন্তু যেভাবে স্মরণ করা উচিত সেভাবে। অনেক বড় করে যেই আওয়ামী লীগ দেড় দশক তুলে ধরেছে সেটা নবীদের কাতারে নিয়ে যাওয়া হচ্ছে তার কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা কেন করা যাবে না? এবং আমরা দেখেছি যে দেশের আমার দেশ পত্রিকার দেশের একজন অত্যন্ত বিপ্লবী ব্যক্তিত্ব মাহমুদুর রহমান ভাই তিনি এ যেই সাধারণ মানুষের সেই সময় কথা বলেছিলেন যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি একটি শিরোনাম করেছিলেন সেই ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনার আমলে। সেইজন্য তাকে রক্তাক্ত হতে হয়েছে বিচার আ পেতে আমরা দেখিনি এবং তার অবস্থা অত্যন্ত করুণ করা হয়েছে। সারা দেশে ছাত্রলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের, যুবলীগের নেতৃবৃন্দ তার নামে মামলা করেছেন এবং কি অপমানিত, লাঞ্ছিত এবং বিচার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও তার প্রতি কদিন আগে একটি প্রধান বিচারপতি মারা গেলেন। আ আ ফজলুল ইসলাম না ফজলুল হক নামের একজন বিচারপতি কয়েকদিন আগে। তিনিও আ তিনি বলেছেন একটি প্রোগ্রামে যে সবাই মিলে তার আ একটি প্রহসনের বিচার ব্যবস্থায় তারা আ দাঁড় করিয়েছিল সেটা জাতির সামনে তিনি বলবার চেষ্টা করছে এবং অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আ কিভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে। প্রহসন কিংবা রাজনৈতিকভাবে সেটা কিছুটা ও যে হয় না সেটা কিন্তু বলা যাবে না। কিছুটা হয় কিন্তু রাজনীতি সারা দেশের মাহমুদুর রহমান সাহেব তিনার যেই এ এখনো জাতিকে কম্পিত করে জাতির হৃদয়টা কম্পিত তিনার সারা শরীরে রক্ত মাখানো যেই ভিডিও সেটা আমরা দেখতে পাই যে এবং সেটার উম মধ্য দিয়েই নয় প্রত্যেকটা জায়গায় যেমন আ অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা, প্রত্যেকটা জিনিসের মধ্যে সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সারা দেশে দ্রব্যমূল্যের দাম একাধিকবার আ ক কয়েকশো বার বাড়ানো হয়েছে, যেটার মাধ্যমে মানুষের জনজীবন অত্যন্ত বিপন্ন হয়ে গিয়েছিল। ঠিক এখন এসে জনজীবন কিছুটা স্বস্তির মুখে মানুষ রয়েছে এবং আ মানুষ আ ৩ মাসের মধ্যে ঐরকম সম্ভাবনা, ঐরকম সফলতা অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার একটি কথা ছিল। যে কারণে সাধারণ মানুষ একটু এখনো হতাশ। এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম এত বেশি হয়ে গিয়েছে যেটা অ্যা আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলের সম অ অ পরিমাণের একটি হিসাব মানুষ দেখতে পাচ্ছেন এবং যে কারণেই মানুষের মধ্যে অসন্তোষ এবং আ অসঙ্গতি কিংবা মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিশেষ করে অ্যা ডক্টর ইউনূস কিংবা গতানুগতিক রাজনৈতিক ধারার প্রধান ডক্টর আ আ খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা তারা বিভিন্ন সময় কথাবার্তার মধ্যে তাদের নেতৃবৃন্দর গতানুগতিক বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাই যে ব্লেম আর ব্লেম সেই একই ব্লেমের দিকে সম্ভবত আ ডক্টর ইউনূস ও আ যাচ্ছেন, যেটা আমরা দেখতে পাই যে তিনি বিএনপির উপর ব্লেম করেছেন। তিনার সরকার হিসেবে দায় অবশ্যই রয়েছে এবং তিনি বলেছেন যে দ্য হিন্দু নিউজ নামে একটি অনলাইন অ্যা
ইন্ডিয়ান ভিত্তিক চ্যানেলকে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, "বৃহত্তর একটি দল বিএনপি চেয়েছেন আমরা কি করে সেটা উপেক্ষা করি?" কাজেই তিনিও ব্লেম দেওয়ার যেই সংস্কৃতি কিংবা তিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব আসলেই বলেছেন থতমত খেয়ে বলেছেন যে, "আমি এইভাবে তো বলিনি।" এবং আ সেটা আ অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় হয়ে আমাদের জাতির সামনে এসেছে। ব্লেমের কিংবা এই বিপ্লবের পরে ব্লেমের কোনো সংস্কৃতি এই দেশে মানুষ দেখতে চায় না আমূল পরিবর্তনের মাধ্যমে। আর বিএনপি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ভূমিকা থেকে এবং বিএনপি জামাত যেই আ একটি সমমনা কিংবা ফ্যাসিস্ট বিরোধী মহাশয়তান, মহাস্বৈরাচারী ব্যবস্থার পক্ষে যে কিছুটা নমনীয় হয়েছেন, এটাও আসলেই জাতির সামনে আগামী দিনে এনারা জাতীয় বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত হবে বলে আমি মনে করি। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। সবাইকে ধন্যবাদ।